সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে চতুর্থ শ্রেণীর আমার গণিত চ্যাপ্টার 1 পেজ নম্বর 14 অঙ্ক নম্বর হচ্ছে 10 এর 8 নম্বর। দেখো এখানে বাজার করি, জিনিসের দাম দেখিও কি কি জিনিস কিনবো ভাবি। এখানে দেখো অনেক জিনিসপত্র দেওয়া আছে দোকানের, এই জিনিসপত্র আমাদের কিনতে হবে। এখানে লালি কিনেছে, দেখো নম্বর 8 লালি 4 জোড়া কলা, দেখো একটি কলার দাম 4 টাকা, 4 জোড়া কলা কিনেছে এবং 2টি আম কিনেছে। এখানে দেখো একটি আমের দাম হচ্ছে 8 টাকা, 2টি আম কিনলো। এখন লালির কাছে একটি 10 টাকার, একটি 20 টাকার, একটি 50 টাকার এবং একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? আমরা বের করব সে কোন নোটটি দোকানিকে দেবে। এখন দোকানি কত টাকা ফেরত দেবে? দেখো দোকানিকে কোন নোটটি দেবে, অর্থাৎ এই যে দাম যে বের হবে তার চেয়ে একটু বড় নোট হবে বা তার সমান হবে, এরকম যদি নোট থাকে সেটা, তাহলে প্রথমে আমরা কত টাকার জিনিস কিনেছে সেটা আমরা প্রথমে বের করব, তাহলে বুঝতে পারবো কোন নোটটি দেবে। তাহলে দেখো লিখি, নম্বর 8 দেওয়া আছে, লিখি দেওয়া আছে লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো এবং লালির কাছে আছে, লিখি, এবং লালির কাছে আছে একটি 10 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা ও একটি 100 টাকার নোট। এই টাকাগুলো লালির কাছে আছে। এখন দেখো আমরা কিভাবে করব। 4 জোড়া কলা কিনেছে, 4 জোড়া কলা কিনেছে, একটি কলার দাম কত করে? 4 টাকা। তাহলে লিখি একটি কলার দাম 4 টাকা, একটি কলার দাম 4 টাকা। তাহলে দেখো এখন 4 জোড়া, তাহলে এখানে লিখি 1 জোড়া সমান কয়টি, 1 জোড়া সমান কতটি সেটা আমরা লিখবো। 1 জোড়া সমান 2টি, যেহেতু 1 জোড়া সমান 2টি অর্থাৎ 4 জোড়া সমান 4 জোড়া সমান 4 গুণ 2টি বা 8টি। দেখো এখানে একটি কলার দাম 4 টাকা, তাহলে 8টি কলা, কয়টি কলা? এখানে 8টি, 4 জোড়ায় 4 দুগুণে 8টি হয়, তাই 8টি কলার দাম কত সেটা আমরা বের করব। 8টি কলার দাম, 8টি কলার একই লেখা বিধায় এখানে না লিখে কমা দিচ্ছি। তাহলে 8টি কলার দাম কত হবে? এখানে 4 আছে, গুণ 8 টাকা বা লিখি, এখানে 4টা 32 হয়, এখানে 32 টাকা লিখি, 32 টাকা। এখানে কি হলো? 1 জোড়া সমান, এখানে সূত্রটা হচ্ছে 1 জোড়ায় কয়টি সেটা লিখবো। 1 জোড়া সমান 2টি। দেখো 1 জোড়া সমান 2টি অর্থাৎ কয় জোড়া এখানে কিনেছিল? এখানে 4 জোড়া কিনেছিল। তাহলে 4 জোড়া সমান কয়টি হয়? 4 জোড়া সমান 2 গুণ 4 বা 8টি হলো। তাহলে 4 জোড়া ইকুয়াল 4 গুণ 2 বা 8টি। তাহলে 8টি কলার দাম কত? তাহলে একটি কলার দাম যদি 4 টাকা হয় তাহলে 8টি কলার দাম, এখানে কলার সংখ্যা বাড়ছে সুতরাং দামের পরিমাণও বাড়বে, সুতরাং 8টি কলার দাম 4 গুণ 8 অর্থাৎ 32 টাকা। আবার দেখো এরপর কি দেওয়া আছে, এবার দেওয়া আছে 2টি আম কিনলো, তাহলে 2টি আম কিনেছে, একটি আমের দাম কত? দেখো 8 টাকা। তাহলে লিখি একটি আমের দাম এখানে লেখা আছে, দাম লিখি একটি আমের দাম কত টাকা? এখানে 8 টাকা দেওয়া আছে, তাহলে লিখি 8 টাকা। অতএব কয়টি আম কিনেছে? 2টি আম কিনেছে, 2টি আমের কমা দেই, 2টি আমের দাম বেশি হবে, একটি আমের দাম 8 টাকা হলে 2টি আমের দাম 8 গুণ 2, এখানে টাকা বা কত টাকা হয়? 8 দুগুণে 16 টাকা। এখানে দেখি এই 16, এখানে টাকা আছে, এখানে কমা দেই। এখন আমরা যেহেতু এখানে দোকানিকে ড্যাশ টাকা ফেরত দেবে, এখানে সে কোন নোটটি দেবে, তাহলে কত টাকার জিনিস কিনেছে সেটা বের করবো, অর্থাৎ মোট জিনিস কিনেছে। লিখি এখানে মোট জিনিস কিনেছে, যোগ করি, 6 পরে 2 গুণি 8 হবে, 8 লিখলাম, এরপর সে 3 পরে 1 গুণি 4, তাহলে কত হলো? এখানে 48 টাকা হলো। তাহলে 48 টাকার চেয়ে বড় নোট কি আছে এখানে? দেখো 48 টাকার চেয়ে বড় নোট আছে, এখানে একটি আছে 50 টাকা এবং একটি আছে 100 টাকা। এখানে 2টি নোট, একটি আছে 50 টাকা, একটি আছে 100 টাকা। সে হয় 50 টাকা দিবে অথবা 100 টাকা দিবে। যদি 50 টাকা দেয় তখন কত টাকা ফেরত দিবে, এবং যদি 100 টাকা দেয় তখন কত টাকা ফেরত দিবে সেটা আমরা বের করব। এখন কত টাকার নোট দিবে সে দেখো, এখানে 50 টাকার একটি নোট আছে এবং 100 টাকার একটি নোট আছে। দেখো 50 টাকার একটি নোট দিলে এখানে 48 টাকা, তাহলে 50 থেকে 48 বিয়োগ করি 2 হবে, তাহলে 2 টাকার একটি কয়েন দিবে। তাহলে আমরা কিভাবে লিখব? 50 এই একটি নোট কত? 50 টাকা। লিখি একটি 50 টাকার নোট। এরপর কি দেখো, মোট জিনিস কিনেছে কত টাকা? 48 টাকা মোট জিনিসের দাম। তাহলে কি মোট জিনিসের
দাম কত টাকা, এখানে 48 লিখি, এখানে 48 টাকা, এখানে টাকা লিখি 48 টাকা। এখন আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে দেখো 2 টাকা। তাহলে 2 টাকার কি আছে, কয়েন আছে, 2 টাকার একটি কয়েন দিবে। এখন যদি সে 50 টাকার নোটটি দেয় তাহলে 2 টাকা দিবে, তাহলে 100 টাকার নোট দিলে কত টাকা দিবে, তাহলে এই 100 থেকে এই 48 বিয়োগ করতে হবে, অর্থাৎ 52 টাকা হবে। কত টাকা, 52 টাকা। 52 টাকা তখন দোকানি তাকে ফেরত দিবে, অর্থাৎ 50 টাকার একটি নোট এবং 2 টাকার একটি কয়েন এটা দিবে। তখন আমরা কি করব, এই 100 থেকে 48 বিয়োগ করব। তাহলে এখানে কত হবে, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে, 2 টাকা ফেরত দেবে। এখানে কত হলো, 2 হলো, এখানে তাহলে উত্তর হবে 2 টাকা ফেরত দেবে। আর যদি 100 টাকার নোট দেয় তখন 52 টাকা ফেরত দেবে। তখন এখানে এই যে শূন্যস্থান বা ফাঁকা ঘরে 52 টাকা হবে, অর্থাৎ একটি 50 টাকার নোট এবং একটি 2 টাকার কয়েন। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।